নমস্কার, আমি তস্মিনা। নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি বিয়ন্ড পলিটিক্স। কমিশনের ব্যাপক দুর্নীতি ফাঁস, এসআইআর বিজেপির তুরুপের তাস। বলো আজকে কি খবর দেবে? খবর দেওয়ার আগে একটা গল্প বলবো। কি গল্প গো? কার গল্প? মোল্লা নাসিরউদ্দিনের গল্প। কি গল্প বলো তো? নাসিরউদ্দিন একবার বলেছিলেন সূর্যের চেয়ে চাঁদের উপকারিতা অনেক বেশি। তো সবাই অবাক হয়ে প্রশ্ন করলো, কেন মোল্লা সাহেব এরকম বলছেন কেন? নাসিরউদ্দিন কি উত্তর দিলেন? নাসিরউদ্দিন বললেন, চাঁদ তো আলো দেয় রাতে, দিনে আলো দেয় সূর্য, আর দিনে আলোর দরকারই পড়ে না। এটা ভালো গল্প, তা হঠাৎ এই গল্প বললে কেন? ইলেকশন কমিশনের কথা ভেবে বললাম রে গল্পটা। ইলেকশন কমিশন হলো নাসিরউদ্দিনের সূর্যের মতো। নাসিরউদ্দিনের সূর্যের মতো মানে গণতন্ত্রই যদি না থাকে তাহলে গণতন্ত্রকে রক্ষা করার জন্য কমিশনের দরকার কি? মানে গণতন্ত্র না থাকলে মানে এসআইআর করে নাগরিকদের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলছে কমিশন। পশ্চিমবঙ্গ আর মধ্যপ্রদেশ মিলিয়ে 3.5 কোটি ভোটারের ভোটার অধিকার নিয়ে প্রশ্ন তুলেছে কমিশন। সে কি কথা? কেন? 3.5 কোটি তো কম সংখ্যা নয়। একেবারেই নয়। ত্রুটিপূর্ণ সফটওয়্যার ব্যবহার করে কমিশন এই কাজ করেছে। তুমি আমাকে একটু খুলে বলো তো খবরটা। তুই নিজেই দেখে নে, তাহলেই বুঝবি কমিশন ঠিক কি ছেলে খেলা করছে। ভারতের নির্বাচন কমিশন একটি অপরীক্ষিত ও নথিবিহীন সফটওয়্যার ব্যবহার করে পশ্চিমবঙ্গ ও মধ্যপ্রদেশে কোটি কোটি ভোটারকে সন্দেহজনক হিসেবে চিহ্নিত করেছে। এই সিদ্ধান্ত সরাসরি ভোটাধিকারকে ঝুঁকির মুখে ফেলেছে। ডিসেম্বরের মাঝামাঝি তৈরি তালিকা অনুযায়ী পশ্চিমবঙ্গে 1.31 কোটি ভোটার এবং মধ্যপ্রদেশে 2.35 কোটি ভোটার লজিক্যাল ডিসক্রিপেন্সি বা তথাকথিত যুক্তিগত ত্রুটির কারণে সন্দেহভাজন হন। আরও 10টি রাজ্যে চলা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনেও বহু ভোটার একইভাবে চিহ্নিত হন। এই সফটওয়্যারটি 20 বছরেরও বেশি পুরনো কাগজের ভোটার তালিকার ডিজিটাইজেশনের ওপর নির্ভর করেছিল, কিন্তু সেই ডিজিটাইজেশনের মান পরীক্ষা করা হয়নি। ফলে কম্পিউটার অনেক ক্ষেত্রে নাম, বয়স, লিঙ্গ বা পারিবারিক সম্পর্ক ঠিকমতো পড়তে পারেনি। কমিশনের এক সিনিয়র আধিকারিক স্বীকার করেছেন, এর ফলেই বহু ভুলভাবে ভোটার সন্দেহভাজন হয়েছেন। ইসিআইয়ের নিয়ম অনুযায়ী ভোটাধিকার নিয়ে সন্দেহ হলে মাঠ পর্যায়ে যাচাই ও শুনানি বাধ্যতামূলক, কিন্তু এখানে কি প্রমাণ দিলে সন্দেহ কাটবে তার কোনো লিখিত নির্দেশ ছিল না। বিপুল সংখ্যক সন্দেহভাজন দেখে অনেক রাজ্যে যাচাই প্রক্রিয়াই কার্যত বন্ধ হয়ে যায়, যদিও এসআইআর চলতে থাকে। পশ্চিমবঙ্গে পরে সফটওয়্যার বারবার বদলানোয় সন্দেহভাজনের সংখ্যা 1.31 কোটি থেকে কমে 95 লাখে নেমে আসে, কিন্তু 34 লাখ কেস কিভাবে মিটল তার কোনো ব্যাখ্যা নেই। এই প্রথম কমিশন কোনো মাঠ যাচাই বা স্পষ্ট প্রোটোকল ছাড়াই গোপন অ্যালগরিদমের ভিত্তিতে কোটি কোটি বিদ্যমান ভোটারের অধিকার নিয়ে প্রশ্ন তুলল। এখনও পর্যন্ত ইসিআই এই সফটওয়্যার ডেটা বা নির্দেশিকা প্রকাশ করেনি। এতে পুরো প্রক্রিয়ার স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা গুরুতর প্রশ্নের মুখে পড়েছে। কমিশন শুধু সাফাই গিয়ে যাচ্ছে, তাই তো? হ্যাঁ, শুধু সাফাই গিয়ে যাচ্ছে, সব নাকি গণতন্ত্রকে রক্ষা করার জন্য। শুধু নির্বাচনের স্বচ্ছতা আনতে কি আদৌ কাজ করছে কমিশন? জাতীয় নির্বাচন কমিশন আসলে সবটা খোলাখুলি করতে পারছে না। বিজেপি আসলে যেটা করতে চায় সেটা খোলাখুলি করতে পারছে না কমিশন। কি করতে পারছে না খোলাখুলি? মহারাষ্ট্রে যেভাবে পুরসভা নির্বাচন হলো সেভাবে নির্বাচন করতে চায় বিজেপি। কিভাবে নির্বাচন হলো মহারাষ্ট্রে? ভোট ছাড়াই জিতে গেল বিজেপির জোট বিনা প্রতিদ্বন্দ্বিতায়। বিনা প্রতিদ্বন্দ্বিতা? কেউ বিজেপির বিরুদ্ধে প্রার্থী হয়নি? টাকা, হুমকি আর ভয়ের খেলা। টাকা, হুমকি? কিছুই বুঝছি না। 5 কোটি টাকার ব্যাগ, হুমকি, এলাকা ভিত্তিক জোট, এসবই মহাজুতির বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়। এভাবে গণতন্ত্র চলে নাকি? না, চলে না, কিন্তু মোদিজি এটাই চান। তুই দেখ এটা। মহারাষ্ট্রে আসন্ন পুরসভা নির্বাচনে অস্বাভাবিক ঘটনা সামনে এসেছে। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন 2রা জানুয়ারি। রাজ্যের বিভিন্ন পুরসভায় মোট 68 জন প্রার্থী হঠাৎ প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ান। এর ফলে শাসক মহাজুতি জোট বিজেপি, একনাথ শিন্ডের নেতৃত্বাধীন শিবসেনা এবং অজিত পাওয়ারের এনসিপি অনেক ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের পথে এগোয়। এই সংখ্যা মহারাষ্ট্রে পুরসভা নির্বাচনের ইতিহাসে সর্বোচ্চ। যদিও ফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়নি, অভিযোগের জেরে রাজ্যের নির্বাচন কমিশন তদন্তের নির্দেশ দিয়েছে। বিরোধীদের দাবি ভয় দেখানো হয়েছে ও অর্থের প্রলোভন দেখানো হয়েছে। শিবসেনা ইউবিটি নেতা সঞ্জয় রাউত অভিযোগ করেন, জলগাঁও সহ বিভিন্ন জায়গায় প্রার্থীদের 5 কোটি টাকা করে দেওয়া হয়েছে। তিনি ফোন রেকর্ড খতিয়ে দেখার দাবি তোলেন, তবে কিছু প্রার্থী এই অভিযোগ অস্বীকার করেছেন। রাজনীতির অস্থিরতা জোটের ছবিতেও। অম্বরনাথ ও আকোটে অস্বাভাবিক জোট গড়ে ওঠে। কোথাও কংগ্রেস, বিজেপি, এনসিপি একসঙ্গে, কোথাও বিজেপি ও এআইএমআইএম। আবার অনেক জেলায় একই দল আলাদা আলাদা লড়ছে। মুম্বাইয়ে কংগ্রেস ভিএবি এর সঙ্গে জোট করলেও বহু আসনে প্রার্থী দিতে পারেনি। এই নির্বাচনে দুর্নীতির অভিযোগ প্রমাণ করল বিজেপির কাছে সুষ্ঠু নির্বাচন ঠিক কি। রাজার রাজ্যে তাহলে সবাই গোলাম? সবাই গোলাম, শুধু রাজা আর তার প্রিয় পারিষদ ভালো।
নির্বাচন তুলে দিলেই পারে, এরকম প্রহসন করার মানে কি? সেটাই তো, মোদিজি আসবেন, এসে ঘোষণা করে দেবেন আমিই প্রধানমন্ত্রী হলাম। হ্যাঁ, সরকারের খরচও বেঁচে যায়। নির্বাচন কমিশনের থেকে মোদিজি সেটাই এক্সপেক্ট করে। কমিশন এত বিএলও এত মানুষ নিয়োগ না করে এমনিই তো ভোট করিয়ে দিতে পারে। পারে, কিন্তু এখানে কমিশনের একটা এজেন্ডা আছে বলে অভিযোগ বিরোধীদের। কি এজেন্ডা বলো তো? ঘুরপথে এনআরসি করানো। এনআরসি ঠিকভাবে করতে পারেননি মোদিজি, বিরোধীদের চাপে পড়ে পিছু হটেছে, তাই কমিশনকে মাঠে নামালো মোদি। ভোটার তালিকার নিবিড় সংশোধন আসলে এনআরসির আরেক নাম। একেবারেই তাই। কোর্টে কমিশন তো বলেই দিয়েছে নাগরিকত্ব যাচাই করা তাদের অধিকার। বাহ, বিরোধীরা তো একথাই বলছে এতদিন ধরে। রাহুল গান্ধী থেকে অভিষেক ব্যানার্জি এটাই সবসময় বলছেন। হ্যাঁ, চলো আজ শেষ করি। বিয়ন্ড পলিটিক্স আজ এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।